স্কুল কলেজ থেকে সরিয়ে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীদের কোথায় রাখা যেতে পারে রাজ্য ও কেন্দ্র দুপক্ষের আইনজীবীর কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। রাজ্যে ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সময়সীমা। 400 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স আপাতত আগামী 21শে জুন পর্যন্ত থাকবে রাজ্যে। খুব সম্ভবত এই সময়সীমা বাড়তে চলেছে বলেই মনে হচ্ছে। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী এদিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আরও বেশি দিন এ রাজ্যে বাহিনী রাখার ব্যাপারে আপত্তি নেই। গত 14ই জুন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্কুল ও কলেজ থেকে কেন্দ্রীয় বাহিনী সরানো নিয়ে কোনো নির্দেশ দেয়নি। তবে রাজ্যকে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সেই সংখ্যাটা জানাতে নির্দেশ দিয়েছিল। এদিন রাজ্য আদালতে রিপোর্ট দিয়ে জানায়, 125টি স্কুল, কিছু কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীরা এখনো রয়েছে। তারপরই রাজ্য ও কেন্দ্রের কাছে বিচারপতি জানতে চেয়েছেন কোথায় এদের স্থানান্তর করে রাখা যায়, সে ব্যাপারে 21শে জুন জানাতে হবে। কেন্দ্রের তরফে প্রাথমিকভাবে ব্যারাকপুরের ব্যারাকে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্যের তরফে জানানো হয় ব্যারাকপুর থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় বাহিনীর লোকজনের যাতায়াত সম্ভব নয়। মামলাকারী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে দাবি করেন, লোকসভা নির্বাচনের পরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। 10ই জুন গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে গেছে, তারপরেও স্কুলে পঠন পাঠন প্রক্রিয়া শুরু করা যায়নি। প্রতিষ্ঠানগুলির ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এতে, যেটা সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। কেন্দ্র জানিয়েছিল 400 কোম্পানির মধ্যে 251 কোম্পানি ভিন্ন স্কুল কলেজে আছে। রাজ্যে যেখানে থাকার ব্যবস্থা করবে তারা সেখানে সরে যাবে। 21শে জুন অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার সময় বর্ধিত হয়েছে। কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে সেটা নির্ধারিত করবে রাজ্য। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। আপাতত কলকাতা হাইকোর্টের নির্দেশেই 21 জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা থাকবে কোথায়, এই নিয়েই একটা বিরাট বিতর্ক দানা বেঁধেছে বা এই নিয়েই প্রশ্ন উঠেছে এবং সেই মর্মেই দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। সেই মামলায় এবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে একই সঙ্গে কেন্দ্রের কাছেও জানতে চেয়েছে যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের যে বাহিনী এখনও পর্যন্ত 400 কোম্পানি এ রাজ্যে রয়েছে, তাদের রাখা হবে কোথায় বা তারা থাকবে কোথায়, সেই স্থান চিহ্নিত করার জন্য রাজ্য এবং কেন্দ্র দুপক্ষকেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 21 জুন এই মামলার শুনানি রয়েছে। ওই দিন দুপক্ষের কাছেই কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছে যে কোথায় রাখা যেতে পারে এই কেন্দ্রীয় বাহিনীর এই নিরাপত্তা রক্ষীদের এবং কোথায় রাখলে সুবিধে হবে। সব মিলিয়েই 21 তারিখে এই বিষয়ে শুনানি হবে। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের নির্দেশের আগেই কেন্দ্রের তরফে ভোট পরবর্তী হিংসার কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 19 জুন পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভোটের লোকসভা নির্বাচনের ফলাফল মিটে যাওয়ার পরেও 19 জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদের রাখার নির্দেশ দিয়েছিল, কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর কলকাতা হাইকোর্টে দায়ের হয় একাধিক জনস্বার্থ মামলা। বিচারপতি কৌশিক চন্দ্র বিশেষ গ্রীষ্মকালীন বেঞ্চ, সেই বেঞ্চ রাজ্যের ডিজিকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের অভিযোগ সরাসরি গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন ডিজির ইমেল মারফত। তারপর বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের বাস্তব পরিস্থিতি বা বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের থাকার সময়সীমা, অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর থাকার সময়সীমা 19 জুন থেকে বাড়িয়ে 21 জুন করেন।
21 জুন বেলা 2টোর সময় এই মামলার ফের শুনানি হবে। সেদিন জানা যাবে যে কেন্দ্রীয় বাহিনী আরও কিছুদিন এ রাজ্যে থাকবে কিনা, আরও কিছুদিন রাখার নির্দেশ দেবে কিনা আদালত, সেটা সেদিন জানা যাবে। কিন্তু আপাতত কেন্দ্রীয় বাহিনীর এই নিরাপত্তা রক্ষীরা থাকবে কোথায়, সেটা নিয়েই একটা সমস্যার সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা রক্ষীদের রাখার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। কিন্তু 10 তারিখ অর্থাৎ 10ই জুন রাজ্যের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন যে ছুটি থাকে সেই ছুটি শেষ হওয়ার পর স্কুলগুলো, বেশিরভাগ স্কুল খুলেছে এবং সেখানে পঠন পাঠন শুরু হয়েছে। কিন্তু কিছু স্কুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা থাকার জন্যে স্কুলের পঠন পাঠন অসুবিধে হচ্ছে বা পঠন পাঠনের পরিস্থিতি মার খাচ্ছে, বহু স্কুল খোলা যাচ্ছে না। এই মর্মেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলাতেই ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে আগের দিনই জানতে চেয়েছিল যে কোথায় কত স্কুলে, কত সংখ্যক রাজ্যের কতগুলো স্কুলে এদের রাখা হয়েছে বা রয়েছে, বা কতগুলো স্কুলের পঠন পাঠন প্রভাবিত হচ্ছে বা মার খাচ্ছে, সেই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্ট। গতকাল রাজ্যের তরফে জানানো হয় এখনও পর্যন্ত 125টি স্কুলে, এছাড়াও কিছু কলেজ ও প্রাথমিক স্কুলে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা রয়েছে। কিন্তু এই স্কুলের রাখার জন্যে সেই স্কুলগুলোর পঠন পাঠন চালু করা যাচ্ছে না। তখন কেন্দ্রের তরফে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আদালতের কাছে একটা প্রস্তাব দেন যে ব্যারাকপুরের ব্যারাকে যদি রাখা যায়। কিন্তু রাজ্যের তরফে আপত্তি করে জানানো হয় যে ব্যারাকপুরের ব্যারাক থেকে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদের যাতায়াতের অসুবিধা হবে, ফলে ওটা কোনো বিকল্প নয়। সেই জন্যেই আদালত দুপক্ষকেই নির্দেশ দিয়েছে আপাতত 21 জুন দুপক্ষই জানাবে যে কোথায় কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তারক্ষী 400 কোম্পানির নিরাপত্তারক্ষী রয়েছে তাদেরকে কোথায় রাখা যেতে পারে। প্রসঙ্গত আগের দিনই কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানিয়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা কোথায় থাকবে না থাকবে সেই ব্যবস্থা একেবারেই রাজ্যের এখতিয়ারভুক্ত, অর্থাৎ রাজ্যকে করতে হয় সেই ব্যবস্থা। তাদের কাছে হিসেব অনুযায়ী 85 থেকে 90 কোম্পানি মতো রক্ষীরা এখনও পর্যন্ত বিভিন্ন স্কুলে ছড়িয়ে রয়েছে। রাজ্য তাদের জন্য ব্যবস্থা করলে তারা অন্যত্র সরে যাবে বলে কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আগেই জানিয়েছেন। আপাতত 21 জুন রাজ্য এবং কেন্দ্র দুপক্ষই কী মতামত দেয় সেই তার পরিপ্রেক্ষিতেই এই মামলায় নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।